আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব একটা বিষয় গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত অথবা যে সমস্ত ফজিলতপূর্ণ রাত আছে, এ সমস্ত রাতে আমাদের অনেক মুসলিম ভাই ও বোন একটা নামাজ আদায় করতে চায়, যে নামাজটিকে আমরা সালাতুত তাসবিহ নামে চিনে থাকি। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন সাহাবীকে বলেছেন যে তুমি প্রয়োজন হলে, যদি পারো, সামর্থ্য হয়, প্রতিদিন এই সালাতটি আদায় করো, আর যদি তা না পারো তাহলে সপ্তাহে একদিন আদায় করো, যদি তা না পারো কমপক্ষে মাসে অথবা বছরে অথবা জীবনে একবার হলেও এই সালাতটি পাঠ করো। তো আমরা অনেকেই দীর্ঘদিন পর এই সালাত পাঠ করি অথবা এই নামাজটি পাঠ করি, এজন্য নিয়মের ক্ষেত্রে কিছুটা হেরফের করি। তো আজকে সেই নিয়মটা নিয়ে আলোচনা করব এবং একটা নিয়মকেই বলবো। একাধিক নিয়মে পড়া যায়, কিন্তু একাধিকটা বলে বিভ্রান্ত হওয়ার চেয়ে একটা নিয়ম বললেই সুন্দর হয়। এটাকে সালাতুত তাসবিহ বলা হয় এই জন্য, যেহেতু এর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহটা আছে। তো শুরুতে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বাঁধার পরে 15 বার এটা পাঠ করব। তারপরে সূরা ফাতিহা পাঠ করব, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো, রুকুতে যাওয়ার আগে 10 বার, 25 বার হলো। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পড়ার পর 10 বার, 35 বার হলো। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 10 বার, 45 বার হলো। সেজদায় গিয়ে তাসবিহ পড়ার পর 10 বার, 55 বার হলো। দ্বিতীয় দুই সেজদার মাঝখানে 10 বার, 65 বার। দ্বিতীয় সেজদায় তাসবিহ পড়ার পর 10 বার, এই হয়ে গেল 75 বার। এরপরে যখন আবার দাঁড়াবো, দাঁড়িয়ে 15 বার, সূরা কেরাত পড়ার পরে 10 বার, রুকু সেজদা, দুই সেজদার মাঝখানে, রুকুর মাঝখানে 10 বার করে। অর্থাৎ আমাকে লক্ষ্য রাখতে হবে এক রাকাতে 75 বার হলো কিনা, তাহলে 4 রাকাতে মোট 300 বার হয়ে যাবে। এভাবেই আমরা নামাজটি পড়তে পারবো। বিষয়টা যদি ভিডিও আকারে আমাদের কাছে সংরক্ষিত থাকে তাহলে অবশ্যই আমরা ইচ্ছে করলে টেনেও দেখতে পারবো, ইচ্ছে করলে বারবারও দেখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে এই সালাতটি পাঠ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।